হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের নিজের চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমরা ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে কথা বলবো এবং মিস্টার অ্যাশের সাম্প্রতিক আপডেটের পর যেসব কনফিউশন বা প্রশ্ন আপনাদের মধ্যে এসেছে সেগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখন ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে বলি। মিস্টার অ্যাশের শেষ আপডেটে তিনি পরিষ্কারভাবে বলেছেন তারা কামিং সুন টাইপ কোনো কাজ করছেন না, কাজ সম্পূর্ণ হওয়ার পরই সেটি সামনে আনা হবে। এর মধ্যে অনেক গুজব ছড়াচ্ছে, নতুন লোক সিলেক্ট হচ্ছে, প্রাইভেট মিটিং হচ্ছে, এসবের কোনো অফিসিয়াল তথ্য নেই। যারা প্রায়োরিটি পজিশনে আছেন তাদের সাথে আপডেট শেয়ার করা হয়েছে এবং তাদের মাধ্যমেই তথ্য আপনাদের কাছে পৌঁছেছে। ভবিষ্যতে কোনো প্রাইভেট মিটিং হলে সেটিও অফিসিয়ালভাবে জানানো হবে। এছাড়া কেউ যদি বলে এপ্রিল, মে বা জুনে কিছু হবে, এসব সম্পূর্ণ ভুল। এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা সময় ঘোষণা করা হয়নি। টাকা আসছে, কমিশন আসছে, এসব তথ্য সঠিক নয়। বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশে রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি প্রক্রিয়া চলছে। অনেকের এখনও কেওয়াইসি সম্পন্ন হয়নি। এটি মূলত একটি প্রাথমিক প্ল্যাটফর্ম। এরপর আমরা একটি নতুন প্ল্যাটফর্মে যাব। সেই প্ল্যাটফর্মের নাম বা বিস্তারিত এখনও জানানো হয়নি। তবে মিস্টার অ্যাশ বলেছেন এটি হবে শক্তিশালী, অর্থবহ এবং লাভজনক। এখন যে স্লো আপডেট বা বিলম্ব হচ্ছে সেটিও একটি স্ট্র্যাটেজি, যাতে সবকিছু ভালোভাবে প্রস্তুত করা যায়। ভবিষ্যতে স্লট লিমিটেশন তুলে দেওয়া হবে, অর্থাৎ সবাই আরও বড়ভাবে কাজ করতে পারবে। এছাড়া কোম্পানি একটি ইন-হাউস এআই কেওয়াইসি সিস্টেম তৈরি করেছে, যা দ্রুত, স্থিতিশীল এবং স্কেলেবল হবে, যাতে কোনো ধরনের বিলম্ব না হয়। যখনই কোনো জেনুইন আপডেট আসবে আমি আপনাদের মাধ্যমে জানাবো, তাই শুধুমাত্র বিশ্বস্তযোগ্য সোর্সের ওপরই ভরসা রাখুন। আমার মতে আমরা সবাই অপেক্ষা করছি, তবে এর পাশাপাশি নিজের কাজ চালিয়ে যাওয়া জরুরি, যাতে পরিবার ভালোভাবে চলতে পারে। শুধুমাত্র বসে অপেক্ষা করা ঠিক নয়। যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের জানাবো, তাই ধৈর্য ধরুন এবং নিজের কাজ চালিয়ে যান। আপনারা সবাই জানেন যে অন প্যাসিভের দ্বিতীয় ভার্সন ভিক্টরি উইথ অ্যাশ খুব শিগগিরই লঞ্চ হতে যাচ্ছে। সহজভাবে বললে ওয়াট 6-এ অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। সাম্প্রতিক আপডেট এবং লিডারদের বার্তা থেকে বোঝা যাচ্ছে আগামী সময়ে ফাউন্ডারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আসলে কি চলছে, কি ধরনের বড় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং রেড স্যার এ বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। এখন একটু গভীরে যাই। নতুন প্রযুক্তি এবং ব্যবসার চ্যালেঞ্জের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো আপনার মধ্যে এমন মানসিকতা থাকতে হবে যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে দ্রুত পরিবর্তন করতে পারেন। আপনার যদি শেখার ক্ষমতা, মানিয়ে নেওয়ার দক্ষতা এবং নমনীয়তা থাকে, তাহলে আপনি যে কোনো নতুন জ্ঞান সহজে গ্রহণ করতে পারবেন এবং সেটাকে কাজে লাগাতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি স্টার্টআপ বা নতুন কোনো কোম্পানির সাথে যুক্ত থাকেন। ছোট ব্যবসা বা শুরুর পর্যায়ের কোম্পানিতে একসাথে অনেক দায়িত্ব নিতে হয়, যেমন মার্কেটিং, স্ট্র্যাটেজি, ফাইন্যান্স এবং অপারেশন। কিন্তু যদি আপনি শুধু একটি বিশেষের এক্সপার্ট হন এবং পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে না পারেন, তাহলে সমস্যা হবে। কারণ বর্তমান ব্যবসায়িক পরিবেশে মাল্টি স্কিল থাকা খুব জরুরি। যেমন আপনি যদি বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা একত্র করতে পারেন, ধরুন টেকনোলজি, কুকিং বা অন্য কোনো কাজ, তাহলে আপনি নতুন আইডিয়া তৈরি করতে পারবেন এবং ইনোভেশন বাড়াতে পারবেন। এতে কোম্পানির ভিতরে যোগাযোগও উন্নত হয়। আপনি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটি সংযোগ হিসেবে কাজ করতে পারবেন, কারণ আপনি সব ক্ষেত্র সম্পর্কে কিছুটা হলেও জানেন। এখন আসি গুরুত্বপূর্ণ বিষয়, কোম্পানির ফান্ড ম্যানেজমেন্ট। ব্যবসার স্থিতিশীলতার জন্য ফান্ড সঠিকভাবে ব্যবস্থাপনা করা খুব জরুরি। টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে ব্যবসার সত্যিকারের প্রয়োজন আছে। অপ্রয়োজনীয় জায়গায় খরচ করা ঠিক নয়। আগে কিছু ক্ষেত্রে সঠিকভাবে ইনভেস্ট না করার কারণে সমস্যা হয়েছে এবং কিছু মানুষ সেই সুযোগ নিয়ে ক্ষতি করেছে। তাই এখন আরও সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেমন অপ্রয়োজনীয় মার্কেটিং বা বড় বড় খরচ, যেগুলো ব্যবসার জন্য জরুরি নয়, এড়িয়ে চলা উচিত। প্রথমে প্রোডাক্ট তৈরি ও লঞ্চ করা গুরুত্বপূর্ণ, তারপর মার্কেটিং। এটি আসলে ভালো বিজনেস ম্যানেজমেন্টের অংশ এবং একটি শৃঙ্খলিত পদ্ধতি, যার মাধ্যমে আগের ভুলগুলো ঠিক করা হচ্ছে। এছাড়া ব্যাক এন্ডে জোরে সোরে কাজ চলছে। একসাথে অনেক প্রোডাক্ট লঞ্চ করার পরিকল্পনা আছে, যা একটি বড় ইম্প্যাক্ট তৈরি করবে। কিছু চ্যালেঞ্জও রয়েছে। কিছু নেগেটিভ বা সমস্যা সৃষ্টিকারী লোক ঢুকে পড়েছে, যাদের চিহ্নিত করার কাজ চলছে। এই কারণে কিছু সময়ের জন্য কার্যক্রম ধীর হয়েছে।
তবে কোম্পানি ফোকাস ধরে রেখেছে এবং ভবিষ্যতে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিইও সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে স্ক্যাম বললেও বাস্তবে একজন বিলিয়নারের জন্য এ ধরনের কাজ করার প্রয়োজন নেই। তাদের আর্থিক অবস্থান এমন যে তারা চাইলেও আলাদা কিছু না করেও বিলাসবহুল জীবন কাটাতে পারেন। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরা, নিজের উপর বিশ্বাস রাখা এবং সঠিক তথ্যের উপর নির্ভর করা। যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের কথা না শুনে যাচাই করা তথ্যের উপর বিশ্বাস রাখুন। শেষ কথা, সময় দিন, নিজেকে আপডেট রাখুন এবং নিজের কাজ চালিয়ে যান। যখন সঠিক সময় আসবে তখনই সবকিছু সামনে আসবে।